হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং আজকের ভিডিওতে আমরা টাটার 4830 BS6 এবং অশোক লিল্যান্ডের 4825 BS6 ট্রাকের যে পার্থক্য সেটা আলোচনা করব। আপনি যদি একটি ট্রাক কিনবো ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না টাটা নেবেন না অশোক লিল্যান্ড, তাহলে ভিডিওটি হচ্ছে আপনার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, খুব ভালোভাবে বুঝে যাবেন যে ইঞ্জিনে যে পার্থক্যগুলো দেখা দরকার সেগুলো কিভাবে দেখতে হয় এবং আদার্স আরো যে সমস্ত পার্থক্য দেখা প্রয়োজন সেগুলো কিন্তু এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তোমায় প্রাইসের কথা বলিনি। দেখুন, BS6 4830 টাটার 28 ফুটের চেসিসের দাম আছে 48,30,000 টাকার কাছাকাছি। সেখানে BS6 এ 4825 অশোক লিল্যান্ডের 28 ফুটের চেসিসের দাম আছে 43 লাখ টাকার কাছাকাছি। এখানে প্রাইসের পার্থক্য আছে, কি কারণে পার্থক্য আছে সেগুলো পরবর্তীতে বুঝতে পারবেন। এরপরে দেখে নিই চেসিসের লেন্থ, মানে চেসিস কত রকমের আসে। টাটার দেখুন 28 ফুটের, 30.5 ফুটের, তার সাথে 32 ফুট, এই তিন ধরনের চেসিস কিন্তু টাটার পাওয়া যায়, মানে BS6 এর 4830 মডেলের। তার সাথে অশোক লিল্যান্ডের 28 ফুট 30 ফুট এই দুই ধরনের চেসিস পাওয়া যায়। এবার অশোক লিল্যান্ড এবং টাটার কম্পারিজন করার জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইঞ্জিনটাই হচ্ছে কম্পেয়ার করার জন্য বিষয়, বাকি সবকিছু তো একই রকম থাকে। তো ইঞ্জিনের কম্পেয়ার করার জন্য সবার প্রথম জানতে হবে যে ইঞ্জিনের যে পাওয়ার, সেই জিনিসটা পাওয়ার সম্পর্কে বলার আগে তার সম্পর্কে বেশি জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু যে পার্থক্যগুলো বলবো সেগুলো বুঝতে পারবেন না। যেমন দেখবেন 300 হর্স পাওয়ার, 250 হর্স পাওয়ার, RPM, টর্ক, সিসি এইসবগুলো দেখবেন অনলাইনে দেখতে পাবেন বা গাড়িতেও এখানে সেখানে লেখা থাকে। সেগুলোর মানে 90% সাধারণ মানুষরা কিন্তু জানেন না। তো সেগুলো একটু সংক্ষিপ্ত ভাবে জেনে নিই, তারপরে কম্পেয়ার যখন করবো তখন অবশ্যই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, প্রথমে HP মানে হচ্ছে হর্স পাওয়ার। যে ইঞ্জিনে যত বেশি HP সেই ইঞ্জিনের তত বেশি ক্ষমতা বা স্পিড জেনারেট করতে পারে অ্যাজ কম্পেয়ার টু লো হর্স পাওয়ার ইঞ্জিন। এবার দেখা যাক RPM জিনিসটা কি। RPM জিনিসটা বলার আগে এর কিছু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এইগুলো হচ্ছে পিস্টন আর এটা হচ্ছে ক্র্যাঙ্কশাফট। এই পিস্টন গুলো ক্র্যাঙ্কশাফটটাকে ঘোরাচ্ছে। তো এই ক্র্যাঙ্কশাফট 1 মিনিটে কত পা ঘুরতে পারবে এটাকেই RPM বলা হয়, রেভলিউশন পার মিনিট, এটা ফুল ফর্ম। এবার আসছে টর্ক। দেখবেন লেখা থাকে 1100 Nm @ 1100 থেকে 1700 RPM, মানে প্রতি মিনিটে এই পিস্টন গুলো 1100 থেকে 1700 পা ঘুরবে, তখন সেই টর্ক যে ক্ষমতা উৎপন্ন করবে সেটাকে 1100 নিউটন মিটার বলা হয়। Nm মানে হচ্ছে নিউটন মিটার। আর হচ্ছে পাওয়ার। দেখুন, পাওয়ার মানে হলো কে কত স্পিডে যেতে পারবে। এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটা বাইক ট্রাকের তুলনায় অনেক বেশি স্পিডে যেতে পারে, তাই এখানে বাইকের পাওয়ার অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু ট্রাক। কিন্তু যদি বলা হয় কে কত বেশি ওজন পরিবহন করে নিয়ে যেতে পারবে, তাহলে সেখানে ট্রাক জিতবে, কারণ ট্রাকের টর্ক বা ক্ষমতা অনেক বেশি। সিম্পল ভাবে যদি বলা হয়, টর্ক যার বেশি সে বেশি ওজন পরিবহন করে বহু দূর যেতে পারবে, আর পাওয়ার যার বেশি সে কিন্তু স্পিডে বেশি যেতে পারবে। এবার দেখুন, টাটা 4830 মানে হচ্ছে 48 টন পাসিং আর 34 টন পেলোড। মানে 48 টন পাসিং মানে 47,500 পাসিং, আর 34 টন হচ্ছে পেলোড, মানে 34 টন আপনি মাল বহন করে নিয়ে যেতে পারবেন আন্ডারলোডে। আর 30 মানে হচ্ছে 300 হর্স পাওয়ার বলা হয়। সেখানে অশোক লিল্যান্ডের 48 টন পাসিং, 250 হর্স পাওয়ার এর সাথে চেসিস পাওয়া যায়। দেখুন, টাটা হচ্ছে 300 এবং অশোক লিল্যান্ডের হচ্ছে 250, 50 হর্স পাওয়ার এখানে গ্যাপ আছে। এখানে একটা জিনিস কম্পেয়ার করার আছে, সেটা হচ্ছে দেখুন এখানে 250 হর্স পাওয়ারেও 34 টন মাল নিয়ে যেতে পারবে, আর 300 হর্স পাওয়ারে কিন্তু 34 টনই মাল নিয়ে যাচ্ছে আন্ডারলোডে। এখানে 300 হর্স পাওয়ার বলে বেশি এখানে পাসিং নেই। তাহলে আপনি যদি ভাবছেন যে আপনি পাহাড়ে চালাবেন, তাহলে কিন্তু টাটা হচ্ছে সব থেকে বেস্ট, কারণ সেখানে হর্স পাওয়ার বেশি। 34 টন মাল নিয়ে কোন রকম সমস্যা ছাড়াই পাহাড়ের রাস্তা চড়তে থাকবে। কিন্তু সেখানে 250 হর্স পাওয়ারে যদি আপনি অশোক লিল্যান্ড নেন তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ এখানে হর্স পাওয়ারটা একটু কম আছে। তবে আপনি যদি সমতল রাস্তায় চালাচ্ছেন তাহলে কিন্তু টাটার থেকে অশোক লিল্যান্ড বেশি ভালো হবে, কারণ দেখুন এখানে একটা লজিক আছে। 300 হর্স পাওয়ারের তেল বেশি খাবে অবশ্যই, এবং 250 হর্স পাওয়ারের তেল অবশ্যই কম খাবে। তাহলে আমি যদি সমতল রাস্তায় চালাচ্ছি 300 হর্স পাওয়ার নিয়ে আমি সেই 34 টন মাল বেশি তেল খাইয়ে কেন নিয়ে যাব? 250 হর্স পাওয়ারে কম তেল খাইয়ে 34 টন মাল আমি নিয়ে যেতে পারছি, সেখানে টাটা নেওয়ার আমার কি প্রয়োজন? এটা যদি হর্স পাওয়ারের দিক থেকে দেখতে যান, আপনি কোথায় চালাচ্ছেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। এরপরেও কিছু পার্থক্য আছে, সেগুলো দেখে নিতে হবে। শুধু একটা পার্থক্যের উপরে আপনি কম্পেয়ার করতে পারবেন না। বেশ, এবার দেখা যাক ইঞ্জিন। দেখুন, টাটাতে কামিন্স 186 কিলোওয়াট পাওয়ারের ইঞ্জিন পাওয়া যায়। সেখানে অশোক লিল্যান্ডের দুই টাইপের ইঞ্জিন পাওয়া যায়, একটা হচ্ছে A সিরিজ আর একটা হচ্ছে H সিরিজ। A সিরিজে 185 কিলোওয়াট পাওয়ার পাওয়া যায়, আর H সিরিজে 184 কিলোওয়াট পাওয়ার পাওয়া যায়। এবার টর্ক, টাটা টর্ক হচ্ছে 1100 নিউটন মিটার, আর সেখানে অশোক লিল্যান্ডে হচ্ছে 900 নিউটন মিটার। তবে এখানে দেখা যায় তো 200 নিউটন মিটার টর্কের পার্থক্য দেখা যাচ্ছে। অশোক লিল্যান্ডে 200 টর্ক এখানে কম দেখা যাচ্ছে, মানে বুঝতে পারছেন এবার টাটা কেমন ইঞ্জিন হবে আর অশোক লিল্যান্ড কেমন ইঞ্জিন হবে, পাহাড়ি অঞ্চলে কেমন টানতে পারবে। এবার দেখা যাক ক্লাচ। টাটার 430 mm ডায়া সিঙ্গেল প্লেট টাইপ ক্লাচ পাওয়া যায়। সেখানে অশোক লিল্যান্ডে দুই ধরনের হয়, যেমন A সিরিজ ইঞ্জিনে 395 mm ডায়া আর H সিরিজে 380 mm ডায়া হাইড্রোলিক বুস্টারের সাথে ক্লাচ পাওয়া যায়।
এবার দুটি হচ্ছে 4830 এবং 4825, মানে অশোক লিল্যান্ড এবং টাটা দুটি 5 এক্সেল গাড়ি। এবার এখানে টাটা চেসিসে দেখুন মেন টায়ার এবং লিফটার এক্সেলের মধ্যে কিছুটা গ্যাপ আছে, মানে খুব বেশি গ্যাপ নেই। সেখানেই যদি অশোক লিল্যান্ডের চেসিসে দেখা যায় তাহলে এখানে কিন্তু খুব একটা গ্যাপ নেই, মানে টাটার তুলনায় গ্যাপটা আরো কম এই মেন এক্সেল এবং লিফটার এক্সেলের মধ্যে। আর চেচিস টাটার চেচিস হচ্ছে 8mm থিকনেসের সাথে আছে, অশোক লিল্যান্ডেরও চেচিস কিন্তু 8mm প্লাস 6mm, মানে এ সিরিজে 8mm এবং এইচ সিরিজে 8mm থিকনেসের সাথে চেচিস পাওয়া যায়। এবার টাটার যদি ফিউল ট্যাঙ্কের কথা বলা হয় তাহলে 365 লিটারের ফিউল ট্যাঙ্ক টাটাতে পাওয়া যায় এবং অশোক লিল্যান্ডে 375 লিটারের ফিউল ট্যাঙ্ক পাওয়া যায়। সিলিন্ডার যদি দেখা যায়, সিলিন্ডার টাটাতে হচ্ছে 6 সিলিন্ডারের সাথে আছে এবং অশোক লিল্যান্ডের এ সিরিজ ইঞ্জিনে আছে 6টা সিলিন্ডার, এই সিরিজ ইঞ্জিনে আছে 4টা সিলিন্ডার। মাইলেজের কথা যদি বলা হয় তাহলে হর্স পাওয়ার হিসেবে তো বুঝতেই পারছেন, টাটা 300 হর্স পাওয়ার, সেখানে অশোক লিল্যান্ড 250 হর্স পাওয়ার। তো যদিও কোম্পানি বলেছে যে টাটা 2.5 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে, অশোক লিল্যান্ডও কিন্তু বলেছে 2.5 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। এবার আপনি যদি দেখতে চান যে সবকিছু কম্পেয়ার করার পর ওভারঅল কোন চেঞ্জটা বা কোন গাড়িটা নেওয়া ভালো, আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না। যেমন টাটাতে কি হয়, আপনি ধরুন গাড়িটা 4 থেকে 5 বছর চালালেন, তারপরে গাড়িটা বিক্রি করবেন, বিক্রি করার সময় কিন্তু টাটার খদ্দের সবসময় আপনি বেশি পাবেন। সেখানে অশোক লিল্যান্ডের সেকেন্ড হ্যান্ড গাড়ির খদ্দের আপনাকে খুঁজতে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ যেটা দেখা যায় অশোক লিল্যান্ডের গাড়ি থেকে টাটার গাড়ি পুরোনো অবস্থাতেও সব থেকে বেশি টান থাকে এবং ইঞ্জিন সবসময় ভালো থাকে, তাই টাটার গাড়ি সবসময় সবাই খোঁজে সেকেন্ড হ্যান্ড। তো এটা একটা সমস্যার সম্মুখীন হতে হবে। তার সাথে আপনি যদি ভাবছেন যে পাহাড়ি এলাকায় চালাবেন তাহলে দেখুন টাটাই সব থেকে ভালো প্রাইসের তুলনাটা দেখতে পাবেন। আপনি যদি ভাবছেন যে 3-3.5 লাখ টাকা মতো আমি কম পাচ্ছি অশোক লিল্যান্ড গাড়িতে এবং সিম্পল রাস্তায় চালাবেন, তাহলে অশোক লিল্যান্ড নিতে পারেন প্রাইসের তুলনায়। দেখুন এবার সোজা কথা, আপনি যদি কম প্রাইসে নিতে চাইছেন এবং সিম্পল রাস্তায় চালাতে চাইছেন, কম তেল খরচা করতে চাইছেন, তাহলে কিন্তু অশোক লিল্যান্ড আপনার জন্য সব থেকে বেস্ট। এবার আপনি যদি ভাবছেন যে আমি আমার গাড়ি কখনো কখনো পাহাড়েও যাবে বা বেশিরভাগ পাহাড়ি রাস্তায় চলবে, তার সাথে আমার ইঞ্জিন বেশি দিন ভালো রাখতে চাই, পুরোনো অবস্থায় ভালো দামে বিক্রি করতে চাই, তাহলে আপনার জন্য টাটাই বেস্ট। দাম একটু বেশি হওয়ার কারণও আছে যেগুলো বললাম। তো এই কম্পেয়ার গুলো করে দেখুন আপনার যেটা বেস্ট হবে সেটা কিন্তু আপনি নিতে পারেন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে শেষ, ধন্যবাদ।